ভয় পেয়েছে এটা তার জ্বলন্ত উদাহরণ। তৃণমূল যে ভয় পেয়েছে এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তারা ভয় পেয়ে একজন মহিলা সে নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়াতে ভয়ে ভীত হয়ে রাতের অন্ধকারে তাকে আর মোকাবেলা করার তাদের সাহস নেই। তাই এখন রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তার ঘরে আগুন দিয়ে বা মশারি সমেত আগুন দিয়ে দেওয়া। শিমুরালীতে যে ঘটনা ঘটেছে তৃণমূলকে এর চেয়ে আর ধিক্কার দেওয়ার কোনো ভাষা নেই। সন্দেশখালী যেমন ঘটনা, এটাও একটা চরমতম নিন্দনীয় ঘটনা। তাই আমরা তৃণমূলকে ধিক্কার জানাই। এভাবে বিজেপিকে রোখা যাবে না। বিজেপি নদিয়াতে বাড়ছে, পশ্চিমবাংলায় বাড়ছে, ভারতবর্ষেও বাড়ছে। তাই আগামী দিন সমস্ত অপরাধীদের জেল যাত্রা হবে। আমরাও বলছি, চুরি করে যে অপকর্ম সব করেছো, চোর ধরো, জেল ভরো। জয়ন্তী দাসের বাড়িতে আক্রমণ চালিয়েছে রাতের অন্ধকারে মোদীর সভাতে যাওয়া। আমি এখানে আজকে একটু পরেই সেখানে যাব, ঘন্টাখানেক পরেই আমি যাব। পদক্ষেপ তো প্রশাসন এখানকার যে অবস্থা আছে জানি না কতটা সক্রিয় হবে। পদক্ষেপ তো নেওয়া উচিত। কি হয়েছে না হয়েছে আমরা সেই বাড়িতে গিয়ে তদন্ত সাপেক্ষে, আমরা দলীয়ভাবে তো আইন হাতে তুলে নিতে পারি না। আমরা নির্যাতিতার পাশে আছি, থাকবো। নির্বাচনী প্রচারে শুরু বহুত দিন আগেই কর্মীরা বিজেপির পক্ষে তারা দেওয়াল লিখন শুরু করেছিল, কিন্তু প্রার্থীর নাম লিখতে পারছিল না। তাই সেই অচল অবস্থা কাটার সঙ্গে সঙ্গেই দেওয়াল লিখনের স্বনামে দেওয়াল লিখন শুরু হলো। এটাই স্বাভাবিক। কাল রাত থেকেই শুরু হয়েছে। আমি আজ সকালে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য নিজে দেওয়াল লেখা শুরু করলাম। আবার প্রার্থী হয়েছে, কি মনে হচ্ছে এবছর মার্জিন কিরকম থাকবে? এবার মার্জিন নিশ্চিতভাবে প্রায় দ্বিগুণ হবে। কারণ আমরা দেখেছি বিগত দিনে আমাদের কিছুই ছিল না, পঞ্চায়েত ছিল না, একজন পঞ্চায়েত কমিশনারও ছিল না, তার ঊর্ধ্বতন জনপ্রতিনিধি ছিল না। এখন আমাদের সব আছে। সর্বোপরি মোদিজির নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, ভারতীয় জনতা পার্টির সমর্থক সারা ভারতবর্ষব্যাপী বাড়ছে। যেখানেই নির্বাচন, মোদিজির জয় জয়কার, বিজেপির জয় জয়কার। তাই সেই হাওয়া। অপরদিকে সন্দেশখালী ঘটনা, বাংলার অনুন্নয়ন, দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে চৌর্যবৃত্তি, কাটমানি বাংলার মানুষকে অসহিষ্ণু করে তুলেছে। এর থেকে তারা মুক্তি পেতে চায়। তাই আমরা জানি এবার তৃণমূলের ভোট 3 লাখের নিচে নেমে যাবে। তাই আমরা আরও ডবল ব্যবধানে জিতবো, এটা আমার বিশ্বাস। আরেকটা কথা, যে দেখুন, বিজেপি গণতান্ত্রিক পার্টি, ক্ষোভ কিছু নেই। সকলেই নির্বাচিত হওয়ার অধিকার এখানে আছে, চেষ্টা সবাই করে। কিন্তু যেই দল সিদ্ধান্ত নিয়ে নেয়, আমরা একে অপরে হাত ধরাধরি করে নির্বাচনী যুদ্ধে নেমে পড়ি। এটাই বিজেপির বৈশিষ্ট্য। তাই বিজেপিকে যারা বুঝতে পারে না তারা বলে তোমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এটা আমাদের একটা কোম্পানি নয়, আমাদের আদর্শবাদ আছে। ঝগড়াঝাটি যা কিছু থাকবে সঙ্গে সঙ্গে ডিসিশন হয়ে গেলে সবাই আমরা মেনে নেব। আমরা অনুগত সৈনিক। সাংসদ জগন্নাথ সরকার পুনরায় নির্বাচিত হওয়াতে, আমাদের প্রার্থী মনোনীত হওয়াতে আমরা খুবই নদিয়াবাসী আনন্দিত। একজন সনাতন ধর্মের দক্ষ মানুষকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের নদিয়াবাসীর মধ্যে খুব প্রচণ্ড উচ্ছ্বাস চলছে যে যাতে আমরা এত সুন্দর একটা প্রার্থীকে পেয়েছি। ধন্যবাদ। লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়কে জিন্দাবাদ। লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়কে জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়কে জিন্দাবাদ। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয় জিন্দাবাদ। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয় জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা জগন্নাথ সরকার জিন্দাবাদ।